এই যে বন্ধুরা, আজকে আমরা ঘ্যাটকুল পাতা বানাবো। এই যে ঘ্যাটকুল পাতাটাকে আমি ভালো করে ধুয়ে আর জল ঝরিয়ে নিয়েছি, এই যে পরিষ্কার করে। এখন বর্ষার সময় ঘ্যাটকুল পাতা খুব হয়। তো চলুন এটাকে প্রথমে আমরা একটা গ্যাস অন করে নিই। অন করে কড়াই বসিয়ে ঘ্যাটকুল পাতাটাকে সিদ্ধ বসিয়ে দিই, যাতে আমাদের বাটতে সুবিধা হয়। এই কড়াইটা আমাদের গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণে জল আর এই ঘ্যাটকুল পাতাটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এই পাতাটার মধ্যে একটু নুন দিয়ে দেবো আর দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো। এই ঘ্যাটকুল পাতাটা আমি ভাপিয়ে নিয়েছি, আপনাদের দেখালাম। এবার দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে পেস্ট করে নেব। আমাদের ঘ্যাটকুল পাতা বাটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো, কড়াই গরম হয়েছে, দিয়ে দেবো সর্ষের তেল। এটা আমি সর্ষের তেলেই করব। ভাজা পোড়া আমি আগেই বলেছি মা ঠাকুমাদের প্রিয় সর্ষের তেল। দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। আমি সবসময় ঠান্ডা তেলেই ফোড়নটা একটু দিই, যাতে স্বাদ গন্ধ তেলের মধ্যে হয়ে যায় আর বেশি চটপটরও না করে। দেখুন আমাদের ফোড়নটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই যে বেটে রাখা ঘ্যাটকুল পাতাটা। আর দিয়ে দেবো একসাথে স্বাদ মতন নুন। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিই। এই পাতাটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এই যে পাতাটা আগেই তো সিদ্ধ করা ছিল, একটু খেয়াল রাখবেন যাতে কাঁচা কাঁচা ভাবটা চলে যায়। ভাজা ভাজাটা এমনই নয় যে পুড়ি পুড়ি ভাজতে হবে, একটু কাঁচা কাঁচা ভাব চলে গেলেই ব্যাস হবে। আর সাথে গরম গরম ভাত। এই যে ভাত আমার হয়ে গেছে, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে ঘ্যাটকুল পাতার বাটা। তো গ্যাসটা বন্ধ করে দিই আর চলুন নামিয়ে নিই। এই যে আমার ঘ্যাটকুল পাতা বাটা রেডি। দেখুন গরম গরম ধোঁয়া উঠছে। এবার আমরা তাড়াতাড়ি খেয়ে নেবো, কারণ গরম গরম খেলেই ভালো লাগে গরম গরম ভাতের সাথে। তো আপনারা খেয়ে বলবেন এটা কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।